তাহলে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ মানে দেখো অ্যাকচুয়ালি এইগুলোকে কেন ইউজ করা হয়, এই এত বড় ব্যাপারটা না লিখে তুমি যদি এরকম দেখবে মানে ব্র্যাকেট দিয়ে জাস্ট পয়েন্টগুলোকে বসিয়ে দাও, ওগুলো কিন্তু একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে। ভেক্টর মানে কি, প্রথমটা হচ্ছে এক্সের কম্পোনেন্ট বোঝায়, দ্বিতীয়টা ওয়াই কম্পোনেন্ট, আর 3 নম্বরটা জেডের কম্পোনেন্ট। কারণ আমরা ইউজুয়ালি এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট ধরে কাজ করি, এবং আমরা আগের দিন যেটা জানতাম যে প্রথমটা হয় আই এর দিকে, এটা হয় জে, এটা কে। দেখো এগুলো করার নিয়ম কি, তাহলে আমি দুটো ভেক্টরকে আঁকি কীরকম হয়, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে যে কী করতে হবে। ধরো এরকম একটা অ্যাক্সিস ছিল, এই পয়েন্টটা হচ্ছে ধরো বি পয়েন্ট, এটা বি পয়েন্ট, এর স্থানাঙ্ক কত আছে 2 3 4, আর ধরো এ বিন্দুটা এইখানটা আছে, যেখানে থাকতে পারে, এটা এ বিন্দু এর স্থানাঙ্ক আছে কত 1 2 3। তার মানে আমাকে এবি ভেক্টর মানে কি, এই এতটা বের করতে হবে, হ্যাঁ এই লাইনটা। একে বের করার নিয়ম কি, আমাকে এই যে এই কোঅর্ডিনেট মানে এটা তো 0 0 অক্ষ, ঠিক তো, তুমি এক্স ওয়াই জেড লিখো এইভাবে। আমাকে এই পয়েন্ট থেকে একবার এই লাইনটা বের করবো, আবার এই লাইন থেকে এই লাইনটা বের করবো। আমরা দেখো এখানে যে ভেক্টরের নিয়মটা লাগাবো, একবার এই ভেক্টরটা এই দিক বরাবর, এই ভেক্টরটা কী হবে ওয়ে, মানে এটা হবে ওয়ে ভেক্টর, এটা হবে ওবি ভেক্টর। আচ্ছা, এই তীর চিহ্নটা ধরো এই দিকে দিলাম, আমি সিম্পল এই দিকে দিই। আচ্ছা, আগের দিন যেটা শিখছিলাম দেখো, এই দুটো ভেক্টর দেখো ঘড়ি কাটার দিকে যাচ্ছে ক্লকওয়াইজ, হ্যাঁ, আর এইটা কি ঘড়ি কাটার বিপরীত দিকে। তার মানে ঘড়ি কাটার দিকে যতগুলো আছে তাকে যোগ করলে এই ঘড়ি কাটার বিপরীত দিকটা হয়। আগের দিন যেটা শিখছিলাম ত্রিভুজ সূত্র অনুযায়ী। তাহলে এখানে কি লিখবো আমি, দেখো এই দিকে তাহলে কি করছে, একটা হচ্ছে ওয়ে, একটা এবি, তাহলে ওয়ে প্লাস এবি, এই দুটো ভেক্টরকে যোগ করলে সমান কত হবে, এইটা ওবি, ওবি বা বি এ তুমি যাই বলো, ওবি ভেক্টর এরকম লিখতে পারি। এবার দেখো আমার বের করতে হবে কোনটা বলছে এবি ভেক্টর, তাহলে এবি ভেক্টরকে রাখো তুমি, আর বাকিগুলোকে ওদিকে পাঠাও। তাহলে কী হবে ওবি ভেক্টর মাইনাস ওয়ে ভেক্টর, বুঝতে পারলে। আমরা এই কাজটা কিন্তু আগে করতাম, কি যেখানে দুটো স্থানাঙ্ক দিয়ে বের করতাম, কী করতাম সিম্পলি বিয়োগ করে দিতাম, তখন না জেনে করছি, এখন দেখো জেনে করবে কেন বিয়োগ হয়, বলছি সিম্পলি মান বসাও। এখানে এ ভেক্টর মানে এই ওয়ে ভেক্টর, আর বি ভেক্টর মানে ওবি ভেক্টর। তাহলে বি ভেক্টর কত আছে 2i প্লাস 3j প্লাস 4k, ওটা মাইনাস অফ i k 2j, বুঝলে। কত সিম্পলি বিয়োগ লাগবে, এটা i j সব 1 1 করে আছে, এইটা এই তোমার বেরিয়ে গেল এবি ভেক্টর ইউজিং দিস 2 পয়েন্ট। লিখে রাখতে পারো এটা এবি ভেক্টর সময়। তুমি দেখো আমি এখানে ডাইরেক্ট এ ভেক্টর লিখে দিয়েছি, তুমি ওটাকে ওয়ে লিখতে পারো, একই হবে। কারণ দেখো ও বিন্দু স্থানাঙ্ক কী হয় 0 0 0 0 0 0, তারপরে তুমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা বিয়োগ করো আলটিমেটলি এই পয়েন্টেই থাকবে, ঠিক আছে। ওই জন্য এ বিন মানে এ ভেক্টর লেখাও যা ছিল, আর ওয়ে ভেক্টর বা ওবি ভেক্টর লেখাও তা ছিল একই ব্যাপার। এইবারে যেটা শিখবো ওটাকে বলা হয় ডিরেকশন কোসাইন, দিক কোসাইন বলে। তোমাকে একটা ভেক্টর দিয়ে দিল, বলবে ওই ভেক্টরটা এক্স অক্ষ বরাবর দিক কোসাইন বের করো, বা ওই অক্ষ বরাবর বের করো, বের করতে হবে। তাহলে এবার যেটা শিখবো ভেক্টরের দিক সূচক কোসাইন, ভেক্টরের দিক সূচক কোসাইন, কোসাইন মানে কস, ঠিক আছে। মানে ব্যাপারটা তো একদম ইজি। ধরো তুমি আবার একই রকমভাবে একটা ধরো আমি ভেক্টর রাখবো, ব্যাপারগুলো কীরকম সম্পর্ক যুক্ত একটু মনে রাখা, তাহলে পরীক্ষার সময় মনে থাকবে ভালো। ধরো এই পয়েন্টটা আমি একটা ভেক্টর টানলাম ও বিন্দু থেকে এই পর্যন্ত, এই ভেক্টরটার যা খুশি নাম দিতে পারো। আমি ধরলাম যে ওই ভেক্টরটার নাম হচ্ছে আর ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর, ঠিক আছে। ওটা ধরলাম এক্স ওয়াই জেড তিনটার সঙ্গে কি বিভিন্ন রকম কোণ করে থাকবে। আমি ধরলাম এক্সের সঙ্গে আলফা কোণ করে আছে, ওয়াইয়ের সঙ্গে বিটা কোণ করে আছে বিটা, আর জেডের সঙ্গে এই কোণটা মানে আছে গামা, বুঝলে। তাহলে দিক কোসাইন মানে কি, যদি তোমাকে এক্স অক্ষ বরাবর বের করতে হবে তাহলে বের করবে কস আলফা, ওয়াই বললে বের করবে কস বিটা, আর জেড বললে কস গামা।
কীরকম বেরোবে দেখো, সিম্পলি এখানে তাহলে লিখে নাও যে কোনটা মানে কোন অক্ষ বরাবর কোনটা ধরলে লিখে তাহলে যে কোনো ভেক্টর, কোনো মানে এখানে যেটা আর ভেক্টর দিচ্ছি ওইটা, কোনো ভেক্টর যদি এক্স ওয়াই জেড অক্ষের সঙ্গে যথাক্রমে কী কোণ ছিল আলফা বিটা গামা কোণ তৈরি করে, তাহলে কস আলফা, কস বিটা আর কস গামা যেটা বললাম ওগুলোকেই বলা হয় ওই ভেক্টরটির তিনটে অক্ষ বরাবর দিক কোসাইন। কে ওই ভেক্টরটির দিক কোসাইন বা ইংলিশে বলে ডিরেকশন কোসাইন, ঠিক আছে, ভেক্টরটির দিক কোসাইন বলে। বুঝলে? এবারে শিখবো কিরকম দিক কোসাইন বের করতে হয়। ধরে নিই তাহলে যে এল সমান, এলটা বুঝাবে কস আলফা, এল এম এন তিনটা ধরো বাড়ি, এমটা বুঝাবে কস বিটা আর এনটা বুঝাবে কস গামা। তুমি এই ত্রিভুজটার কথা হবে, এখান থেকে আমি কস আলফার মান কথা বলবো বলো, মানে এই দিকটা কি ছিল এক্স ছিল, এটা এক্স, অতিভুজ মানে কি আর, তার মানে কস আলফা সমান কি আসবে এক্স বাই আর। একরকম সিমিলার তুমি যদি কস বিটা বের করতে কি আসতো ওয়াই বাই আর আসতো, কস গামা বের করতে আসতো জেড বাই আর। আমি মানে এটাকে সমান লিখছি এল, এটা লিখছি এম, এটা লিখছি এল। এরা সব দিক কোসাইনের রূপাংশ, আর কিছু না। আচ্ছা, একটা তাহলে প্রবলেম শিখি। তাহলে আমার দেখো একদম সিম্পল কাজ, আমাকে যদি একটা ভেক্টর দেওয়া থাকে, ধরো একটা যে কোনো ভেক্টর, আমি একটা প্রবলেম করাচ্ছি এক্ষুনি বুঝতে পেরে যাবে। ধরো একটা ভেক্টর দেওয়া আছে এখানে আমার, ঠিক আছে, 3i 4j প্লাস 12k, ঠিক আছে। এই ভেক্টরটিকে বলছে, এই ভেক্টরটির মান এবং ওর এক্স ওয়াই জেড এই অক্ষত্রয়ের সঙ্গে কোণ নির্ণয় করো। কোণ মানে আলফা বিটা গামা মানটা বের করতে হবে। অক্ষত্রয়ের সঙ্গে কোণ নির্ণয় করো। দেখো এখান থেকে কোণ বের করার নিয়ম, আমি তো এল এর মান এক্স বাই আর করলে পেয়ে যাবো, হ্যাঁ। আবার এখান থেকে যদি আমি কস ইনভার্স করে দিই, মানে আলফা সমান কি হবে কস ইনভার্স অফ এল, ঠিক, ইজিলি পেয়ে যাবো। দেখো আগে তাহলে মানটা বের করি, তুমি ভেক্টরের মান বের করতে জানো, সে রুট ওভার করে দিলেই পেয়ে যাও। করো তাহলে, যে ধরি এখানে ধরি আর ভেক্টরটা হচ্ছে কত দেওয়া আছে 3i 4j 12k, ঠিক আছে এটা। তাহলে পরম মান কত হবে, পরম মান কি হয় আর এর মড বের করতে হয়। মড মানে কি রুট ওভার 3 স্কোয়ার 4 স্কোয়ার 12 স্কোয়ার। সিম্পলি ক্যালকুলেশন করবার কিছু না, বললে দেখো আসবে 9 16 আর কি 144, যোগ করলে কত হবে দেখো 4 150 169, বুঝলে, এটা মান পেয়ে গেলে। এবার যেই জিনিসটা আমরা শিখলাম সেই কাজটা করবো দ্বিতীয় নম্বর প্রবলেমটা, এই এক্স ওয়াই জেড অক্ষত্রয়ের সঙ্গে কোণ নির্ণয় করতে হবে আমাকে। এর তো কোনো একক নেই, তুমি এমনি একক বলে লিখে রাখতে হবে 13 একক, বড় মান বলছে। তো নম্বর প্রবলেমটা বলছে আমাকে এক্স ওয়াই জেড তিনটে অক্ষের সঙ্গে কত করে কোণ তৈরি করে সেটা বের করতে হবে। তাহলে আমি ধরি আর ভেক্টরটি এক্স ওয়াই জেড অক্ষের সঙ্গে যথাক্রমে কী কোণ হয় আলফা বিটা গামা, যথাক্রমে আলফা বিটা গামা কোণ উৎপন্ন করে। আবার দেখো আমরা সেখানে দেখছিলাম কি ছিল, এল সমান ছিল কস আলফা, ঠিক। আবার এল সমান কি ছিল এক্স বাই আর, ঠিক। আর ভেক্টরটা কি ছিল
ছিল 3i 4j 12k। আচ্ছা, এবার সিম্পল আমার কাজ দেখো, এখান থেকে আমি এল এর মানটাকে বের করি। তাহলে এল এর মান কি হবে? এক্স মানে এর মধ্যে যেটা এক্স এর যে উপাদান, এক্স এর উপাদান কোনটা? শুধু 3। তাহলে উপরে থাকবে 3, নিচে থাকবে পুরোটা। পুরোটা মানে এখানে যে মানটা বের করলেন এগুলো মোট ভ্যালু আর কি। কত বেরিয়েছে? 13 বেরিয়েছে, 13। আচ্ছা, তাহলে এই মানটা আমি এখানে বসাবো। থাকে এখানে আলফা মান কত হবে? তাহলে আলফা সমান হবে কি? cos ইনভার্স অফ এল হবে। তাহলে কী হবে? cos ইনভার্স অফ, তুমি বলতে পারো এক্স বাই আর। তাহলে মান বসাও তুমি। cos ইনভার্স অফ এক্স এর মান ছিল 3, আর এর মান হচ্ছে 13। এইটা হচ্ছে উত্তর। এটা একটা বেরিয়ে গেল আলফার মান। একই রকম তুমি সিমিলারলি ওয়াই মানে বিটা সমান কী পাবে? cos ইনভার্স অফ ওয়াই বাই আর। তাহলে কি আসবে? cos ইনভার্স অফ ওয়াই মানে কি? 4 বাই 13। গামা আর মান বের করো। cos ইনভার্স অফ জেড বাই আর। তাহলে আসবে cos ইনভার্স অফ জেড মানে 12 বাই 8। এবার তুমি এটার মান ক্যালকুলেটারে মারতে পারো বা এরকম অবস্থা রেখে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা শিখব ভেক্টরের গুণ করা। আমরা আগের দিন বলছিলাম যে গুণ দুরকম হয়, একটা ডট প্রোডাক্ট হয়, একটা ক্রস প্রোডাক্ট হয়। দুরকম টাইপ হয়। এবার লিখো তাহলে ভেক্টরের গুণ। ভেক্টরের গুণ করা দুরকম টাইপ হয়। একে বলতে পারো ডট প্রোডাক্ট, আর দুইয়েতে হয় ক্রস প্রোডাক্ট। ডট গুণ আর ক্রস গুণ। প্রথম শিখবো ডট প্রোডাক্ট, সহজটা আগে শিখলো, সবই সহজ। তাহলে এবার করবো আমরা ডট গুণ বা ডট প্রোডাক্ট। ধরো একটা ভেক্টর আছে এ ভেক্টর, তার সঙ্গে একটা বি ভেক্টরের আমি ডট প্রোডাক্ট করবো, ডট গুণ। ডট লাগিয়ে দিচ্ছি মাঝখানে। তো এর ক্ষেত্রে নিয়ম কি দেখো, তাহলে সাপোজ ধরো যে আমি ধরলাম এ ভেক্টরটা এই বরাবর ছিল, আর বি ভেক্টরটা ধরো সাপোজ এই দিক বরাবর ছিল। এইটা হচ্ছে এ ভেক্টর, এইটা বি ভেক্টর। তাহলে ওদের মধ্যবর্তী কোণ কত? আমি যে কোনো কোণ ধরতে পারি, ধরলাম থিটা। তাহলে ডট প্রোডাক্টের নিয়ম কি, যে যদি দুটো ভেক্টর পরস্পরের সঙ্গে থিটা কোণ করে থাকে আর ওদের সঙ্গে যদি আমি ডট প্রোডাক্ট করি, তাহলে ওটা সমান লেখা যাবে এ বি, মানে ধরো যে ভেক্টর ছিল, ভেক্টর উঠে যাবে আর উঠে গিয়ে ইন্টু cos থিটা আসবে। দুটো ভেক্টরের দিকের বদলে ওই ডিরেকশানের আর কি মধ্যবর্তী কোণের একটা কোসাইন অংশ আনবো। এটা হচ্ছে ডট প্রোডাক্টের নিয়ম। তবে তুমি মানটা বের করতে পারো। তাহলে যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান তুমি মান কীভাবে পাবে না, এর মড বের করতে হবে আর বির মড বের করতে হবে ইন্টু cos থিটা, এইভাবে। এবং একটা কথা মনে রাখবে, দুটো ভেক্টরের ডট করলে কিন্তু উত্তরে কী আসবে? এই অংশটা হচ্ছে স্কেলার পুরোটাই, এর কোনো দিক ফিক নেই, এটা স্কেলার। এই দুটো কিন্তু এ ভেক্টর ছিল, এ ভেক্টর ছিল, কিন্তু ভেক্টরে ডট করলে উত্তর আসে স্কেলার। বাস, এবার একটা প্রবলেম করি, একদম ইজি বুঝতে পারবে। ধরো একটা ভেক্টর দেওয়া আছে, আচ্ছা যা খুশি ভেক্টর থাকতে পারে, একটা নিউমেরিক্যালস প্রবলেম করে নাও। এখানটা আমার আছে এ ভেক্টর আছে 2i মাইনাস জে মাইনাস কে, এ ভেক্টর দেওয়া আছে। আর ওর পাশে বি ভেক্টর দেওয়া আছে এরকম, ধরো যেটা দেওয়া আছে 3i 4j 2k। মান যা খুশি থাকতে পারে। ডট করো, তাহলে করো। কী করতে হবে আমাকে? এ ভেক্টর ডট বি ভেক্টর। এর নিয়ম এরকম, তুমি সিম্পলি মান বসাও। 2 এর মান কী ছিল? 2i মাইনাস জে মাইনাস কে ডট 3i প্লাস 4j প্লাস 2k। ডটের ক্ষেত্রে নিয়ম কি? আচ্ছা দেখো, এখানে দেখছি আবার 3টা অক্ষ, এগুলো দেখো, এগুলো পরীক্ষার সময় আঁকার দরকার নেই, আমি বোঝানোর জন্য জাস্ট আঁকতেছি। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এটা নতুন জিনিস যেটা শিখে নাও। আমার এই দিক বরাবর কোণ ছিল আই, এটা ছিল জে, এক ভেক্টরগুলো।
এটা কি ভেক্টর। মনে রাখবে একই দিকের দুটো একক ভেক্টরের সঙ্গে যদি ডট প্রোডাক্ট করি গুণ হয়ে 1 আসে, মানে এইটা আই ক্যাপ ইন ডট আই ক্যাপ যদি আমি করি, সরি আই ক্যাপ ডট আই ক্যাপ গুণ হয়ে আসে 1। একই রকমভাবে এরকম আই ডট আই ক্যাপ বা তুমি জে ক্যাপ করতে পারো, বা যদি আসছি ঠিক আছে, এগুলো করলে 1 হয়। আর যদি উল্টো হয়, ও যেটা বললো, যদি আই এর সঙ্গে জে থাকে, জের সঙ্গে কে থাকে, হ্যাঁ কে এর সঙ্গে আই থাকে, এগুলো সবসময় 0 হবে। কারণটা দেখো, তুমি নিজে দেখো এখানে এক্স এর সঙ্গে ওয়াই এর এই কোণটা কত আছে, 90 ডিগ্রি। cos 90 এর মান কত হয়, 0। cos 0-তে 1 হয়, cos 90 0 হয়। তাহলে যদি পরস্পর যদি কোণ 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমাদের ডট করলে কি আসবে, 0 আসবে, ঠিক। কিন্তু একইগুলো একই মানে কি, যদি দুটো একই দিকে থাকে তাহলে কোণ কত হয়, 0 ডিগ্রি। cos 0 এর মান কত, 1, তখন কিন্তু ওটা 1 হবে। বুঝতে পারলে, একদম সিম্পলভাবে বুঝো। তাহলে এখানে দেখো একদম শর্টকাট নিয়মটাই শিখাই আমি। শুধুমাত্র কার সঙ্গে কার গুণ হবে, আয়ের সঙ্গে আয়ে, জের সঙ্গে জে, কের সঙ্গে কে, কারণ বাকিগুলো গুণ হলে তো 0 হয়ে যাবে, ওগুলো করার দরকার নেই। তাহলে 2 আর 3 গুণ করলে কত হয়, 3 2 6, 1 -1 আর 4 মানে -4, ঠিক। -1 2 -2 মানে কত আসবে, 16। কিন্তু এটা অবশ্যই স্কেলার আসবে, কারণ ডট প্রোডাক্ট করছে দুটো ভেক্টরের, ঠিক আছে, এটা স্কেলার আসবে, ভেক্টর না। একটা প্রবলেম দিচ্ছে, এখনই করো। প্রবলেমে বলা আছে এ ভেক্টরের মান 2i - 2j প্লাস কে, এ ভেক্টরটা, আর বি ভেক্টরটা দেওয়া আছে 3i প্লাস জে মাইনাস 4k। তোমার কাজ হবে ওই দুটো ভেক্টরে ডট প্রোডাক্ট করবে, করে কত মান আছে, ঠিক আছে, সিম্পলি করো। একটা প্রবলেম দেওয়া আছে, এখানে বলা আছে এ ভেক্টরের মান i - 2j প্লাস 3k, আর বি ভেক্টরের মান দেওয়া আছে প্লাস জে প্লাস 4k। তোমাকে বের করতে হবে যে ওই দুটো ভেক্টরের অন্তর্বর্তী কোণ, দুটো ভেক্টরের অন্তর্বর্তী কোণ কত হবে, সিম্পল কাজ। আচ্ছা, আমরা যে সূত্রটা জানতাম কি ছিল, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান ছিল কি, এ বি cos θ। তার অন্তর্বর্তী কোণ মানে cos θ এর মান বের করতে হবে। তাহলে cos θ সমান কি আসবে, দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই ওইটার মড এ বি, মানে এর মড ইন্টু বির মড, এইভাবে। তাহলে আগে প্রথম কাজ হবে আমার এ ডট বিটা বের করি আগে। দেখো মান বসাবো, এর মান কত ছিল, আই ক্যাপ - 2j প্লাস 3k ডট বি মানে এইটা 2i প্লাস জে প্লাস 4k, ঠিক। নিচে এর মড মানে রুট ওভার অফ ওইটা, রুট ওভার অফ কী হবে, 1a স্কোয়ার 2a স্কোয়ার 3a স্কোয়ার ইন্টু বির মড মানে এইটা রুট ওভারের ভিতরে 2a স্কোয়ার 1a স্কোয়ার 4a স্কোয়ার। এক্ষুনি আমরা ডট করছিলাম, কী ছিল, আয়ের সঙ্গে আয়ের গুণ হয়, জের সঙ্গে জে, কের সঙ্গে কে। তাহলে আই হলে 2 হবে, ওটা এটা আসবে -2, এটা আসবে প্লাস 4 3 12, নিচে 1a স্কোয়ার মানে 1 4 9 13 আসবে। আচ্ছা পরে বারে এইটা দেখো 2 4 1 16, ঠিক। মানে হিসাব করলে কত আসবে, উপরটা আসবে 12, আর নিচেরটা এইটা আসবে 14, আর এটা আসবে, বাস সিম্পল। এবার তুমি এটাকে রুট ভেঙে কিছু মান বের করতে পারো বা ক্যালকুলেটার লাগাতে পারো, যা কিছু করো। দুটো 7 আসবে, মানে রুট 7 করে আছে, মানে একটা 7 বেরিয়ে যাবে। আচ্ছা 12/7 ইন্টু রুট ওভার অফ, এখানে 2 থাকে না 3 থাকে, মানে 3 দিয়ে 6 আসবে না। তাহলে থিটার মান কত আসবে, অতএব থিটা সমান আসবে কি, cos ইনভার্স অফ এই পুরোটা 12/7 হচ্ছে।
আর একটা প্রবলেম যেটা তোমরা করবে হচ্ছে আইকে প্লাস জে কে, আর বি ভেক্টর আছে আইকে মাইনাস কে কে। সিম্পল এই কাজটা একদম সিমিলারভাবে করে তোমরা মধ্যবর্তী কোণটা বের করো। এখানে কিছু তাহলে স্পেশাল কিছু কেস করালাম আর কি, আর কিছু নয়। যেখানে পরিষ্কার তুমি বুঝতে পারো যে দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব থাকে তার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, তখন ডট করলে উত্তর আসবে 0। আর যদি পরস্পর একই দিকে থাকে অর্থাৎ যদি কোণ হয় 0 ডিগ্রি, তার ক্ষেত্রে সিম্পলি ভেক্টরটা উঠে গিয়ে স্কেলারটা করে থাকবে এটাই। আর যদি পরস্পর উল্টো দিকে থাকে এ এদিকে বি এদিকে, তাহলে তার ক্ষেত্রে কী হচ্ছে সিম্পলি এটা মাইনাস করে। আর এটা একটা জেনারেল দেওয়া আছে যেটা লাগে তুমি অঙ্ক করছো সেটার উপর একটা কাজ করা আছে, কিছু নেই। একটা প্রবলেম করো তাহলে। আর একটা টাইপ হয়, ধরো তোমাকে দুটো ভেক্টর দেওয়া থাকলো, ভেক্টর দিয়ে তার একটা রাশির মান দেওয়া থাকবে না, সে জায়গায় আলফা বা বিটা কিছু ধরে নেবে। তোমাকে বলবে যদি দুটো ভেক্টর পরস্পর লম্ব হয় তাহলে আলফার মান কত হবে। বলছে যদি ভেক্টরটার মান হচ্ছে 2i প্লাস 3j প্লাস 8k অপর একটি ভেক্টরের সাথে যার ভেক্টরের মানটা দেওয়া আছে 4i মাইনাস 4j প্লাস আলফা কে। আলফাটা হচ্ছে যেগুলো ধ্রুবক, কোন নয়, কোন নয়, এটা ধ্রুবক। সাথে লম্ব হয় তবে আলফার মান কত হবে। আলফা এর মান তোমাদের যত রকম টাইপের পরীক্ষায় পড়ে আর কি, আমি সেই টাইপগুলো করে দিচ্ছি যাতে অসুবিধা না হয়। আচ্ছা সিম্পলি কী করবে তাহলে কী কী দেওয়া আছে আগে লিখে ধরি। প্রথম ভেক্টরটা এ ভেক্টর দেওয়া আছে 2i 3j 8k এটা, আর বি ভেক্টরটা দেওয়া আছে 4i মাইনাস 4j প্লাস আলফা কে, এইভাবে। আচ্ছা তাহলে পরস্পর লম্ব হওয়ার শর্ত আমরা কি দেখছিলাম, এখানে ডট করলে 0 হয়, ঠিক সেটা লাগাবো। তাহলে লিখে এবার যে আমরা জানি পরস্পর লম্ব হলে কি হবে, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান 0 হয়। তাহলে এইটা ডট এইটা করলে 0 আসবে। সিম্পলি মান বসাও। এ ভেক্টরের মান ছিল 2i 8k, এটা 4i 4j আলফা কে করলে 0 হবে। এবার তুমি যেমন সে ডটের নিয়মে শিখতে, আয়ের সঙ্গে আই গুণ, জের সঙ্গে জে গুণ, কে সঙ্গে কে গুণ লাগাও। দেখো 2 4 8 মাইনাস 4 3 12 প্লাস 8 আলফা সমান 0। এবার তুমি ইজিলি এখান থেকে আলফা মান বের করতে পারবে। তাহলে 8 আলফা সমান আসবে ওদিকে 4, আলফা সমান আসবে 4/8 মানে হাফ, বেরোলো। তাহলে এরকম প্রবলেম পড়লে তোমরা পারবে ইজিলি। এটা বাড়িতে করবে, এখানে করার দরকার নেই, এটা হোমওয়ার্ক। প্রবলেমটা দেওয়া হলো এরকম যে এ ভেক্টর দেওয়া আছে 2i মাইনাস জে প্লাস কে, আর বি ভেক্টর দেওয়া আছে i মাইনাস জে। তবে এদের মধ্যে কোণ কত হবে, একদম সিম্পলি কাজ। সেই cos থিটার মান তুমি জানতে, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ মড ইন্টু বি মড করলেই উত্তর। আচ্ছা করো, আরেকটা বাড়িতে করবে, দুটো দিলাম হোমওয়ার্ক। এ ভেক্টর দেওয়া আছে, আচ্ছা এই নয়, পি ভেক্টর দেওয়া আছে 2i প্লাস জে মাইনাস কে, আর বি ভেক্টর দেওয়া আছে জে মাইনাস কে। তবে এদের মধ্যে কোণ কত হবে। 2 নম্বর আমরা যেটা শিখবো গুণের নিয়মে ছিল, সেটা ক্রস প্রোডাক্ট ছিল বা ক্রস গুণন। ডটের ক্ষেত্রে কি দেখছিলাম যে দুটোকে ডট করলে মাঝখানে একটা cos থিটা পোরশন আছে। আমরা ক্রসে দেখব যেখানে মাঝখানে
কি আসে। আচ্ছা ধরি সাপোজ একটা ভেক্টর এ ভেক্টর, ওর সঙ্গে আমি ক্রস করবো একটা বি ভেক্টর, ঠিক আছে। আমরা আগের দিন দেখছিলাম, মানে যেটা বলছিলাম তোমাদের, যে দুটো ভেক্টর যদি ক্রস করি তাহলে উত্তর কি আছে, অবশ্যই কিন্তু সে একটা ভেক্টর হবে, তার মান যা পারে হোক সেটা পরে বের করবো, একটা ভেক্টর হবে যেটার মান হবে অবশ্যই সেও কিন্তু ভেক্টর। এটা হলো ডটের সঙ্গে ক্রসের পার্থক্য, এই পার্থক্যগুলো করে রাখবে, ডট প্রোডাক্টের সঙ্গে ক্রস প্রোডাক্টের পার্থক্য, এর সবগুলো ভেক্টর। তাহলে এখানে ক্ষেত্রে কি হবে, যদি তুমি এ ক্রস বি করো, এর আছে এরকম এ মড ইন্টু বি মড ইন্টু সাইন থিটা, সেখানে আসছিল কস থিটা ডটে, আর ক্রসে আসবে সাইন থিটা। তাহলে তুমি সিম্পলি, আচ্ছা দেখো এই যে সি ক্যাব আসছিল, আমি এটাকে এইভাবে তো লিখতে পারতাম যে সি ইন্টু এন ক্যাব, মানে সেই আগের দিন আমি করছিলাম একটা ভেক্টরকে আমি ভেক্টর মানকের মধ্যে মান আর দিক আছে, মানকে আলাদা লিখবো, দিককে আলাদা লিখবো, মান হচ্ছে সি আর দিক হচ্ছে এন ক্যাব, ওটাই করছি এখানে। হ্যাঁ, তার মানে এই এন ক্যাপটা হচ্ছে ওই দুটো ভেক্টরে ক্রস করলে তার যে লব্ধি, সেই লব্ধির দিকটাকে বোঝায়, ঠিক আছে, এই এন ক্যাপটা। আর সিটা হচ্ছে ওর মানটা বোঝায়, গোল করে। ধরো একটা এ ভেক্টর এই দিক বরাবর আছে, আর একটা বি ভেক্টর এই দিক বরাবর আছে, ঠিক আছে, মধ্যবর্তী কোণ থিটা। মনে রাখবে দুটো ভেক্টরকে যদি ক্রস করি তাহলে এই লব্ধি যেটা এন ক্যাপ, মানে লব্ধির যে দিক, সেটা সবসময় ওর সঙ্গে পারপেন্ডিকুলার আছে, লম্ব, এই দিক বরাবর এন ক্যাপ আসবে, বুঝলে। তার মানে কি বলতে পারি, এখানে এন ক্যাপটা লম্ব হবে কার সঙ্গে, এ ভেক্টরের সঙ্গেও লম্ব, আবার বলতে পারি এন ক্যাপটা লম্ব হবে ফ্রম বি ভেক্টর, এন এর সঙ্গেও লম্ব, বির সঙ্গেও লম্ব। দেখো আগের ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমি দেখছিলাম যে দুটো ভেক্টরের লম্ব হলে উত্তর শূন্য আসতো, এখানে কি হলে শূন্য আসবে বলো তো, যে দুটো ভেক্টর একই দিকে থাকে, অর্থাৎ থিটার মান যদি শূন্য হয়, কারণ সাইন শূন্যের মান তো শূন্য হয়, তার মানে দুটো ভেক্টরকে ক্রস করে যদি শূন্য মান আসে তাহলে ভাববে কি ওরা পরস্পর একই দিকে আছে, এটা বোঝা যায়। আচ্ছা এখানে একটা নিয়ম শিখাই, এখানে আমি দেখো কী করলাম, এ ক্রস বি করলাম, এইটা ধর আমি এ ক্রস বি করছি, একটা রেজাল্ট পাবো। এবার আমি তো উল্টা কেসটা করতে পারতাম, যদি আমি বি ক্রসে করতাম তাহলে কি আসবে, একই কি, দুটো কি একই, শিওর। হ্যাঁ এখানেই তো মজা, এখানে আসবে ক্রপ স্ক্রু নিয়ম, আর তোমার সেই স্ক্রু নিয়ম শিখছো কি, স্ক্রু ভেক্টরের ক্ষেত্রে এটাই মজা, এরা হচ্ছে স্কেলার নয়, স্কেলারে কি হয় 2 গুণিত 3 করলেও যা হয়, 3 গুণিত 2 করলেও তা হয়, এখানে সেটা হবে না, এটা ভেক্টর, বুঝতে পারলে, এর নিয়ম আলাদা। এই নিয়মটা শিখেছি দেখো, সাপোজ ধরো এ ভেক্টরটা এই দিক বরাবর আছে, হেডিংটা লাগাও, হেডিং লাগাও যে এগুলো বলা হয় দক্ষিণাবর্ত স্ক্রু নিয়ম, দক্ষিণাবর্তী স্ক্রু নিয়ম, তোমরা স্ক্রু খুলে যাও, তুমি জলের বোতল ধরো, এইখান থেকে সব বুঝতে পারবে, দেখো একদম সিম্পল। এটা এদিকে এ ভেক্টর আছে, এইদিকে বি ভেক্টর ছিল, ঠিক, এইটা যখন তুমি এ ক্রস বি করবে, মানে কি এই দিক বরাবর যেতে হবে, এ থেকে বিতে, তুমি দেখো এই দিক বরাবর মানে কি, এটা বোতল খোলার নিয়ম হলো, বোতল খুললে স্থিতি কোন দিকে ওঠে, উপর দিকে, তার মানে যদি তুমি এ ক্রস বি লাগাও ওর দিক হবে উপর দিকে, ওর দিকটা হবে, অর্থাৎ এন ক্যাপটা এই উপর দিকে থাকবে, ঠিক আছে, এন ক্যাপটা উপর দিকে থাকবে। আর যদি উল্টাটা করতে, যদি বি ক্রস এ করতে, তখন কী হতো, এইটা নিচে এ ছিল, উপরে বি ছিল, এইটা তুমি বি ক্রস এ করবে মানে উপর থেকে নিচের দিকে নামবে, মানে এই দিকে, মানে সিপিটাকে আঁটাবে, সিপি আঁটানো মানে কি নিচের দিকে নামে, মানে এর একক ভেক্টর হবে, মানে একক ভেক্টরের দিক হবে নিচের দিক, বুঝলে, মানে একই হবে কিন্তু দিকে আলাদা হবে, এটাই ব্যাপার। এই বোতলের উদাহরণটা ভুলবে নি, তাহলে পরীক্ষার সময় কোনো ভুল হবে না। কারণ এখান থেকে একটা জিনিস বুঝলাম আমি, যে এ ক্রস বিটা বি ক্রস এর সঙ্গে সমান নয়,
লিখো ক্রস গুণের ধর্ম। প্রথম আমরা শিখবো বিনিময় ধর্ম। তুমি বিনিময় ধর্ম আগে শিখো। বিনিময় মানে কি, যেটা এক্ষুনি আমি দেখালাম, যে যদি আমি এ ক্রস বি করি তার সঙ্গে বি ক্রসের সম্পর্ক কি, দুটো মানে একই কিন্তু ওরা মাইনাস আসবে, কারণ দুটার দিক আলাদা। এটা উপর দিকে ছিল তুমি প্লাস ধরতে পারো, এটা নিচের দিকে আছে মাইনাস, এভাবে ধরলাম। তার মানে তুমি বলতে পারো ভেক্টর কিন্তু বিনিময় ধর্ম মেনে চলে না। যদি এ ক্রস বি সমান বি ক্রসে হতো তাহলে সেটা হতো বিনিময় নিয়ম, এটা বিনিময় নিয়ম মেনে চলে না। বিনিময় ধর্ম মেনে চলে না। 2 নম্বর শিখব একই ভেক্টরের গুণ। আগেরটা কি দেখছিলাম, একই ভেক্টরের ডট প্রোডাক্ট করলে 1 হয়, আলাদাগুলো 0 হয়ে যেত। এখানে উল্টোটা হবে, একই ভেক্টরের গুণ। একই ভেক্টর মানে তুমি ধরো আই ক্রস আই, ঠিক আছে, আই ক্রস আই বা জে ক্রস জে বা কে ক্রস কে, কি আসবে এগুলো প্রত্যেকটা 0 আসবে, কিন্তু 0 হলেও 0 ভেক্টর আসবে। ক্রসের ক্ষেত্রে উত্তরে ভেক্টর আসবে। কেন 0 আসবে? একই ভেক্টর মানে কত, পরস্পরের দিক 0 বা সাইন 0 মানে তো 0, এটা 0 হয়ে যায়। আচ্ছা, এই ব্যাপারটা বলা ছিল। আচ্ছা, 3 নম্বর শিখব দুটি সমান্তরাল ভেক্টরের গুণ। দুটি সমান্তরাল ভেক্টরের গুণ। পরীক্ষাতে প্রশ্ন দিবে এরকম, দুটো ভেক্টর দেওয়া থাকবে, বলা হবে যে দেখাও যে এই দুটো ভেক্টর পরস্পরের সমান্তরাল। তখন তুমি কোনটা প্রমাণ করলে বলতে পারবে যে ওইটা ঠিক, ঠিক আছে। সাপোজ ধরো আমরা ক্রসের নিয়ম কি দেখছিলাম, যে হতো এ ক্রস বি। আচ্ছা, ধরো এ ভেক্টরটা এই বরাবর আছে, ওর সঙ্গে সমান্তরাল এদিকে একটা ভেক্টর আছে বি, তাহলে কি হয় এ মড বি মড ইন্টু সাইন থিটা, ঠিক। আর তাহলে এখানে কি আসবে এ বি ইন্টু সাইন। আচ্ছা, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত হবে বলো, একই দিকে মানে 0, তাহলে 0 মানে সব 0। তার মানে দুটো ভেক্টরকে ক্রস করে যদি 0 আসে তাহলে বলতে পারবো ওরা পরস্পর আছে সমান্তরাল। দুটো ভেক্টর লম্ব হলে ডট করে 0 দেখাতে হয়, আর সমান্তরাল দেখানোর জন্য ক্রস করে 0 দেখাতে হয়, ব্যাস। 4 নম্বর কেস, বিভিন্ন ভেক্টরের গুণ। ধরো 3টা অক্ষ ছিল এরকম, এই দিকটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এভাবে ছিল। এই দিক বরাবর যেত আই ক্যাপ, এদিকে যেত জে ক্যাপ, এদিকে যেত কে ক্যাপ। আচ্ছা, তাহলে এদের পরস্পরের সঙ্গে কোন কত হয়েছে বলো তো, 90 ডিগ্রি করে। তাহলে তুমি এই কাজটা করো, তুমি হচ্ছে ধরো আই ক্রস জে করো। আই ক্রস জে মানে কি আসবে, আসবে আই ক্যাপের মড ইন্টু জে ক্যাপের মড ইন্টু সাইন 90। সাইন 90 মান কত হয় 1। আবার এগুলো একক ভেক্টর মড নিলে 1 করে আসে, তোমরা জানো। তাহলে 1 ইন্টু 1 মানে 1। দুটো বিপরীত ভেক্টর যদি তুমি ক্রস করো আই জে এরকম পরপর সিরিয়াল, তার মান কত আসবে 1। কিন্তু 1 মানে এটা 1 নয়, এর সঙ্গে ধ্রুবক মানে এটা একক ভেক্টর থাকতে হবে, সেটা হচ্ছে কে ক্যাপ থাকবে, 1 ইন্টু কে ক্যাপ মানে শুধু কে ক্যাপ। এর সঙ্গে একটা এন ক্যাপ ছিল, মনে আছে? এই দুটো মানে যদি অ্যাম্পলিটিউড নিয়ে এর সঙ্গে একটা এন ক্যাপ করতে হয়, মানে এটা হচ্ছে মান বোঝায়, এটা দিক বোঝাবে। আমরা ক্রসের ক্ষেত্রে কী জানতে হবে, মান ও দিক উভয়ই থাকে উত্তরে। এবার দেখো আমরা এই জায়গায় যেটা বলছিলাম, এই যে এই জায়গাটা ও দুটো ভেক্টরের সঙ্গে লম্ব থাকে, এর সঙ্গে লম্ব, বির সঙ্গে লম্ব। এবার তুমি দেখো এই যে কে ভেক্টরটা ওটা এক্সের সঙ্গে লম্ব আছে, ওয়াইয়ের সঙ্গে লম্ব আছে, তাহলে ওই দিকটা কী দিক আসবে, কে দিক। এর নিয়ম কী হলো, আই জে ক্রস করলে ওর পরেরটা আই জে কে হয়, তাহলে কেটা হবে ওর উত্তর। আমি একবার শর্টকাট নিয়মটা শিখাবো, একবার অঙ্ক করতে প্রচুর কাজে লাগবে। এরকম যে যদি তুমি এইটা তুমি সাপোজ তাহলে ধরো ওটা, তাহলে এখানে ছিল আই, এখানে জে, এখানে কে, এই ছিল ব্যাপার। তুমি আই এর সঙ্গে জে ক্রস করলে উত্তর আসবে কে ক্যাপ, আই ক্রস জে করলে আসবে কে ক্যাপ, জের সঙ্গে কে ক্রস করলে উত্তর আসবে আই ক্যাপ,
আবার কের সঙ্গে আই ক্রস করলে উত্তর আসবে জে ক্যাপ। এবার উল্টা দিকে গুণ লাগাও। এবার তুমি করবে জের সঙ্গে আই ক্রস, এইখানটা দেখে দিই, জে ক্রস আই, সেখানে কি আসবে মাইনাস কে ক্যাপ, শুধু মাইনাস আসবে আর কিছু না। আবার আইয়ের সঙ্গে কে ক্রস লাগাও, আই ক্রস কে, এখানে কি আসবে জে পড়ে আছে, জে আসবে কিন্তু মাইনাস জে আসবে। আচ্ছা কের সঙ্গে জে লাগাও, আই পড়ে আছে, আই হবে কিন্তু মাইনাস হবে। এইরকম সিম্পল একদম লজিক। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি শর্টকাট ট্রিক, এটা মনে রাখার জন্য। আচ্ছা ধরো একটা এ ভেক্টর দেওয়া আছে এরকম 4i, আচ্ছা 4j, ধরো এটা 4j, বি ভেক্টর দেওয়া আছে 3i, আর সি ভেক্টর দেওয়া আছে 2k। তোমাকে এখান থেকে বের করতে হবে এ ক্রস বি কত আছে, বি ক্রস সি কত আছে। দেখো একটা প্রবলেম এরকম করলেও দেখবে বাকিগুলো একদম ইজি হয়ে যাবে, একদম সিমিলার। আর সি ক্রস এ কত আছে, আরও তুমি বাড়িতে করবে, যেমন করতে পারো তুমি যদি উল্টাগুলো করো, অর্থাৎ এ ক্রস সি করতে পারো, তখন কত আসবে, বা সি ক্রস বি করো। আমি একটা দেখে দিচ্ছি, বাকিগুলো তোমার বাড়িতে করবে, ঠিক আছে। এ ক্রস বি মানে কি, এইটা ক্রস এইটা, মানে 3j ক্রস 3i, এটা আই ছিল। জের সঙ্গে আই গুণ মানে কি, সিরিয়াল কি হয় আই জে কে, কিন্তু এটা পিছন দিকে যাচ্ছে। গুণের নিয়মটা কি, তুমি দেখো আই জে কে পরপর সিরিয়াল হয়, কিন্তু এখানে ক্রস হচ্ছে জের পরে কে, মানে উল্টা দিকে। উল্টা দিকে মানে উত্তর আসবে কে তে, মানে 4 3 12 আসবে, কে ক্যাপ কিন্তু মাইনাস আসবে, বুঝলে। মাইনাস কেন আসছে, উল্টা দিকে গুণ হচ্ছে, আই জে হলে কে আসে, জে আই হলে মাইনাস কে আসে, উল্টা দিকে। এতটাই থাক।